মালদ্বীপে আজ আমাদের শেষ দিন, তাই আমরা কাল রাতে রিসোর্ট থেকে এসেই আজকের ট্যুরটা প্ল্যানিং করে ফেলি। আজকে আমরা শার্কের অ্যাক্টিভিটিটা নেই। তো আজকের ট্যুরটা হচ্ছে আমাদের ৯টার দিকে, আর আমরা ঠিক ৭:৩০টার দিকে নাস্তা করতে চলে আসি। আজকে আপুরা রিসোর্টে যাবে, আর আপুদের হচ্ছে টাইম ৮টাতে, তাই আপুরাও আজকে তাড়াতাড়ি চলে আসে নাস্তা করার জন্য। সকালের নাস্তায় আজ আমাদের কি ছিল সেটাই আমি দেখার জন্য চলে আসি। আগে দেখে তারপর হচ্ছে আমি সবসময় খাবার নেই। আজকে নাস্তাতে অনেক খাবার ছিল, কিন্তু তার মধ্যে আমরা এই খাবারগুলো নেই। এইখানকার খাবার অনেক ভালো ছিল, তাই টেস্ট নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না। এদিকে দেখেন, সে চামিচ আনতে ভুলে গেছে, এজন্য হাত দিয়ে খাওয়া শুরু করছে। পরে আমার চামিচগুলো তাকে শেয়ার করি। আজকে আমরা ডিম পোস্টটা নেই, আর সাথে এই ম্যাঙ্গো জুসটা ছিল, আর একটা হচ্ছে মিক্স বেরি জুস। এটা হচ্ছে ব্লু আর রেড বেরি মিক্স করা একটা জুস ছিল। নাস্তা করা শেষে আমরা বের হয়ে যাই। সকাল ৬টা থেকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ভাবছি থামবে, এখন দেখি থামতেছে না, তাই আমরা বৃষ্টির জন্য অপেক্ষা না করে আমরা চলে আসি আমাদের টাইম মতো। তারপর সবাই যখন চলে আসে আমাদের কস্টিউমগুলো আমাদের বুঝিয়ে দেয়। সবকিছু বুঝে পেলে আমরা এই বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিই। কাল তো অনেক রোদ ছিল, আজ হচ্ছে বৃষ্টি। তো আজকে বৃষ্টির ওয়েদারটা দেখেন। আজকের বৃষ্টির ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। একটু মেঘলা মেঘলা ছিল। প্রথমে আমরা হচ্ছে মাছের অ্যাক্টিভিটি করতে চলে আসি। এটা কি মাছ ছিল আমি না ভুলে গেছি, আমার মনে নেই। তবে আমাদের বাংলাদেশে এটাকে শাপলা মাছ বলে থাকে। ওই দেশে হচ্ছে কি মাছ যেন বলে। ঢেউর সাথে কি সুন্দর মাছগুলো ভেসে আসতেছিল। আর এই মাছগুলো ভাবছি ডেকে আনতে হয়, পরে দেখি যে না, এই পাড়েতে এই মাছগুলো ভেসে ভেসে চলে আসে। মাছগুলো দেখেন কত বড় বড় ছিল। মাছগুলো দেখে আর মন মানতেছিল না, পরে আমরা পাড়ে নেমে যাই। আর এইখানে যখন ঢেউর সঙ্গে মাছগুলো আসে দেখেন আমার হাজবেন্ড ধরে। আমার একটা পায়ের সঙ্গে এসে লাগছিল, আমার এত পরিমাণ ভয় লাগতেছিল আর আনইজি লাগতেছিল। আর তার কোনো ভয় নেই, সে বারবার শুধু মাছগুলো ধরতে যায়। কিছুক্ষণ পর আমাদের গাইডগুলো এইখানে খাবার দেয়, সবাইকে ছবি তোলার জন্য মাছগুলোকে খাবার দেয়। খাবার দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো মাছ চলে আসে। এই মাছগুলোকে কি খাবার দেয় আপনাদেরকে একটু দেখাই। এই যে ওনার হাতে দেখতেছেন, এগুলো হচ্ছে টোনা মাছ। মূলত এই টোনা ফিশগুলো দিয়েই এই ফিশগুলোকে ডাকা হয়। এই বীজে মাছের সঙ্গে ছবি তোলা প্লাস ভিডিও করার সাথে আরো কিছু অ্যাক্টিভিটি থাকে, যেগুলোতে আপনারা ছবি প্লাস হচ্ছে ভিডিও করতে পারবেন। আমাদের টাইম শেষ হয়ে যায়, তাই আমরা বোর্ডের দিকে যাচ্ছিলাম। এখনো কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। ওয়েদার দেখে কিন্তু বোঝা যায় বাইরে যে বৃষ্টি হচ্ছে। এইখানকার একটা সিস্টেম দেখে খুব ভালো লাগলো। আমরা যে বিচে হাঁটাচলা করছি, বালি লাগছে গায়ে, সেটা যেন বোর্ডে যে বোর্ড নষ্ট না হয়, তাই আমাদের এক্সট্রা পানি দেওয়া হয়েছে পা ধুয়ে তারপর বোর্ডে ওঠার জন্য। এই বছর এ নিয়ে ৩টা ট্যুরে যাওয়া হয়, লং ট্যুরে, আর ৩টা ট্যুরে আমার বৃষ্টি হয়। প্রথম ট্যুর হয় আমার হচ্ছে বাইকে করে বরিশাল যাওয়া, আর সেকেন্ডটা হচ্ছে আমার চট্টগ্রামে। থার্ড ট্যুরে আমি মালদ্বীপে আসি। এইখানে আসার পর সেদিনই বিকেলে একটু বৃষ্টি হয়, তারপরের দিনও সারাদিন রোদ ছিল। আর আজকে সকাল থেকেই আপনার বৃষ্টি শুরু হয়েছে। তো বোর্ডে ওঠার পর আমার ক্ষুধা লেগে যায়, আর এই বানটা হচ্ছে আমাদের নাস্তায় দেয়, সেই বানটা আমি ব্যাগে করে নিয়ে আসছিলাম। এটা আমরা দুজন ভাগ করে খাই, আর সাথে আমাদের চকলেট ছিল, এটাও আমরা শেয়ার করে খাই। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা শার্কের পয়েন্টে চলে আসি। এই হচ্ছে শার্ক। দেখে অনেকটা ভয় লাগতেছিল। আমি চিন্তা করতেছিলাম আমি কি এখানে নামতে পারবো কিনা। তারপরও আমার মনে সাহস রেখে আমি বলছি যে আমি নামবো। দেখেন এইখানে কি পরিমাণ বড় বড় শার্ক ছিল। তো এখানে ফার্স্ট হচ্ছে গার্ড নেমে কিছুক্ষণ এখানে সাঁতার কাটে, তারপর হচ্ছে মানুষগুলোকে নামায়। আগে ওরা সেফটিটা দেখে তারপর হচ্ছে আমাদের ট্যুরিস্টদেরকে নামায়। তো এখানেও কিন্তু মাছ দিয়ে তারপর হচ্ছে শার্কগুলোকে ডাকা হয়। শার্কের সঙ্গে সুইমিং করার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। তারপর আমাদের একটা বিচ নিয়ে আসে, যেখানে আমাদের লাঞ্চ টাইম দেওয়া হয়। এই বিচে আমাদের সবাইকে দুপুরের খাবার দিবে, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার মাফুসিতে রওনা দিব। খাবার খাওয়ার জন্য আমাদের সুন্দর ২টা চামিচ দেয়, আর এই চামিচ ২টা হচ্ছে কাঠের। তারপর আমাদের লাঞ্চ বক্স দিয়ে দেয়, আর আমাদের ২টা তাল দেওয়া হয় এইখানে বিছিয়ে খাওয়ার জন্য। আমরা একটা বিছাই। আমাদের খাবারে আমরা চিকেন রাইসটা আর কি সিলেক্ট করি। বৃষ্টির মধ্যে বিচের সামনে বসে এভাবে খাবো কখনোই কল্পনা করিনি। পার পারসন $৬০ প্যাকেজের মধ্যে আমাদের দুপুরের খাবারে এই রাইস বক্সটা, এই অ্যাপেল আর ২টা পানি
আরেকটা হচ্ছে পেয়ারার জুস দেওয়া হয়। তবে রাইসের টেস্টটা একদম ভালো ছিল না। তাই আমি সকালে বেঁচে যাওয়া আমার পরোটা আর ডিমটা আমি নিয়ে আসি। ওটাই আমি খাচ্ছিলাম। ঘোরাফেরা শেষ করে আমরা ডিরেক্ট হোটেলে চলে আসি। তারপর আমরা আবার গোসল-টোসল করে রেডি হয়ে বের হই। কাল যেহেতু আমরা চলে যাব, তাই আজ আমি একটা শাড়ি পরছিলাম। তো এইখানে আমরা সরকার ভাইয়ার জন্য ওয়েট করি। তারপর সরকার ভাইয়া আসলে আমরা সবাই বিচে ঘোরার জন্য বের হয়ে যাই। তো আমরা ভাবছি যে যেহেতু আমরা কাল চলে যাব, তাই আজকে রাতটা আমরা একটু গল্প করে কাটাই। হাঁটতে, হাঁটতে আমরা বিগনি বিচে একটা রেস্টুরেন্টে চলে আসি। এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দেই। আড্ডা দেওয়া শেষে আমরা আবার হোটেলে চলে আসি। এই যে ময়না পাখিগুলোকে একটু আদর করতে যাই, সে আমাকে একটা কামড় দিয়ে দেয়। সকালবেলা সে আমার হাতে উঠছিল, আমি জোর করে নামিয়ে দিছি। এজন্য সে রাগ করছে আমার উপর। তারপর আমরা উপরে চলে যাচ্ছি। আমরা এখন যে একটা ঘুম দিব। কাল 12:55 তে আমাদের ফ্লাইট। তাই আমাদের এখান থেকে 9টা বাজে বের হয়ে যেতে হবে। তাই আমরা একটু আর্লি ঘুমিয়ে পড়বো। আল্লাহ বাঁচায় রাখলে কাল সন্ধ্যা 6টা 7টার মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।